আমরা একক শুনবো এবার। প্রথমে জয়তী এবং তারপর সায়ন্বিতার কণ্ঠে। রবীন্দ্রনাথ আমাদের মননে, আমাদের চিন্তায়, তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের নিবেদনে রইল কবি সুজান মিঠির লেখা পরাণ সখা কবিতাটি। আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, আমার অপেক্ষার প্রবল হয়ে উঠেছে। গত রাতে আমি স্বপ্নে দেখেছি তোমায় এক অতীন্দ্রিয় সুখের মতো। তোমার প্রশস্ত দুই বাহু, ওষ্ঠে মধুর হাসি, আমি বিগলিত অশ্রুতে তোমাকে ছুঁতে চেয়েছি। তুমি বাহু মেলে দিয়েছ বৃক্ষের মতো, ছায়ার মতো। তোমার সে ছায়ার নিচে আমি মৃত্তিকা হতে চাই কবি। তোমার শিকড় বিদীর্ণ করে যাবে আমার বক্ষ, আমি প্রণত হব তোমার গভীর মূলে। প্রথম যেদিন উর্মিলাকে দেখেছিলাম রক্তকরবীর নন্দিনী হতে, সেদিনই আমি মনে প্রাণে গান নিয়েছিলাম বুনে। লিখেছিলাম পত্রে তারই দু এক কলি। সে এসে এক লহমায় ছিঁড়ে ফেলে বলেছিল, কি ভেবেছেন কি, এক কলম লিখতে পারলেই রবীন্দ্রনাথ? আমি নিজেকে বারবার দেখেছি দর্পণে। কোনো জ্যোতি আমার চোখে নেই ঠিকই, তবে হৃদয়ে তো দারিদ্র নেই। ফিরে এসে লেখার খাতায় বৃষ্টি রেখেছি, তোমার পাতায় নিজেকে। তুমি দিয়েছ স্নেহ, দিয়েছ প্রশ্রয়। ঝড় প্রবল থেকে প্রবলতর হচ্ছে কবি, তোমার বাহু আরো প্রশস্ত করো, আমায় নিবিড় করো কবি। পরাণ সখা বন্ধু হে আমার। ওই তো শান্ত মুখ আমার সন্তানের, মাতৃস্পর্শে নিদ্রামগ্ন। প্রথম যেদিন আমার হাত ধরে বধূ বেশে এসেছিল সাথী আমার, তোমায় শুনিয়েছিলাম ওকে। ও বলেছিল, এই হোক আমাদের যাপন, পৃথিবী গড়ে উঠুক ধুলিতে হাসিতে। নিদ্রিত সাথী আমার, দুই হাতে আমারই দেওয়া শূন্যতার নাগপাশ। তোমায় নিয়ে গাঁথা মালা আমি ওর মর্মে দিয়েছি। কাব্য লিখেছি, আনন্দ গুনেছি। ও আমার সন্তানকে ডেকে শিখিয়েছে, থাকুক অভাব, আছে শান্তি আমাদের। শিশু মনে সে সুখ এঁকে দিয়েছে প্রতিদিন। ঝড় ক্রমশ বেড়েই চলেছে ঠাকুর, আর নয় নয় দেরি। আমায় তুমি নিয়ে চলো আজ, অভিসার পূর্ণ হোক। ওরা শূন্য থেকে সংখ্যা শিখুক কবি, যাপনেই শিখুক অঙ্ক। ওদের মুক্তি ধুলা ছাড়িয়ে আলোয় ভরুক, ভরা জ্যোৎস্নায় ওরা স্নান করুক নিয়ত। আমায় তুমি আপন করো ঠাকুর, মরণ মায়ায় নিবিড় করো আজ। পরাণ সখা বন্ধু হে আমার, আজি ঝড়ের রাতে তোমার অভিসার। পরাণ সখা বন্ধু হে আমার। নমস্কার। নমস্কার। আমার আজকের নিবেদনে কবি সুজান মিঠির কবিতা আগুন। সুন্দরীকে জড়িয়ে ধরে বলতাম, তোদের মতো আমারও যদি শ্বাস নেওয়ার অন্য উপায় থাকতো। দম বন্ধ হয়ে আসা দুশ্চিন্তার মধ্যে যেটুকু ওই পড়াশোনা, তাও বাবা দাদার অত্যাচারে প্রায় বন্ধ। মা রুখে দাঁড়াতো, বলতো, খবরদার বলছি, আমার লক্ষ্মী পড়বে, ওকে একদম স্কুল ছাড়াবেনি। দাদা মুখ বেঁকিয়ে বলতো, কুঁজোর আবার চিত হয়ে শোবার শখ। রাত থাকতে উঠে ছপাত ছপাত জল পেরিয়ে গর্তের ভিতর হাত ঢুকিয়ে তুলে আনতাম কাঁকড়া। দাদা বাবা মালিকের নৌকো নিয়ে ভেসে যেত দূরে। মা হেঁকে বলতো, মাছ নিয়ে বাজারে যাবা তো খোকার বাপ? সদুত্তর পেলেই
আমাকে ঠেলে পাঠাতো ঘরে, যা পড়কে, তোর বাপদাদা এখন ফিরবেনি। বলতো, পান্তা খেয়ে স্কুলে যাবি কিন্তু লক্ষ্মী। কাদা মারিয়ে নদী পেরিয়েও স্কুলে যেতাম। দিদিমণি বলতেন, লক্ষ্মী তুই কিন্তু অনেক দূর যাবি, এমন লেখাপড়া এ তল্লাটি কারও দেখিনি কখনো। ফেরার পথে বিশুদা বলতো, এমন আগুন আগুন চোখ দেখাস, কেউ তোর প্রেমে পড়বে না লক্ষ্মী, মিলিয়ে নিস। পরীক্ষায় প্রথম হতাম আমি। আমার বুকে ভয়, বাবার দাপট, মায়ের সাহস আর কাঁকড়ার কামড় নিয়ে বেশ কাটছিল দিন। হঠাৎ এক ভীষণ ভীষণ কঠিন ঝড় উঠল। আগেই বলা ছিল এমন ঝড়ের কথা। সুন্দরী গরান বনে এমন ঝড় খুব স্বাভাবিক ভেবেছিলাম সকলে। স্কুলে গিয়ে উঠলাম সবার সাথে। বুকের ভেতর টিপে ধরে রেখেছিলাম আমার লেখাপড়া। ভেবে রেখেছিলাম এগুলো স্কুল ঘরের এক কোণে রেখে এরপর বাবা দাদার সাথে আবার ঘর তুলতে সাহায্য করব, বাঁধ তুলব সবাই মিলে আবার। কিন্তু যে ঝড়ের পূর্বাভাস ছিল আর যে এলো, আকাশ পাতাল তফাৎ। প্রচণ্ড শব্দে, প্রবল রাগে যেন ফেটে পড়ল পৃথিবীতে। স্কুল বাড়ির পাকা ঘরগুলো পর্যন্ত দুলে উঠল। ভয়ে আতঙ্কে সকলে চুপ করে বসে রইল। ঝড় যখন থামল তখন সব শেষ। আমার চেনা সুন্দরী শ্বাসমূল উল্টে পড়ে আছে, নোনা ঢুকেছে খেতে, ঘরের কাঠামো নেই, কাঁকড়ার গর্তগুলো পর্যন্ত ভেসে গেছে জলে। বাবা বলল, এখানে এখন মোটেই ঘর বাঁধা সম্ভব নয়। বাবু বলেছে, হারু কদিনের জন্য আমার নৌকাটাতেই থাক বউ ছেলে নিয়ে। আমরা নৌকায় উঠলাম। দিন রাত দুলে দুলে অপেক্ষা করলাম নতুন করে গড়ার জন্য। এক সপ্তাহ পর আমার বাবার বাবু আমাকে ওই নৌকা থেকে নিয়ে গেল বিয়ে করে। মা কাঁদল, দাদাও লুকিয়ে চোখের জল ফেলল। কিন্তু বাবার হাতে করকরে নোট। মাকে বলল, আজ মাংস রেঁধো একটু। বিপত্নিক বয়স্ক বাবু তার পাকা বাড়িতে নিয়ে গেল আমাকে। আমি কাঁদিনি। আমার সুন্দরী যখন নেই, কি তার মুক্ত শ্বাস শোনাবে আমায়? প্রবল ঝড়ের আছড়ে পড়ার মতো এরপর আমার জন্য অপেক্ষা করছিল এক চূড়ান্ত বিস্ময়। আমার স্বামী চরণবাবু আমার কাছে এসে বললেন, আমার যদি ছেলে থাকতো বিয়ে আমি তার সঙ্গেই দিতাম লক্ষ্মী তোমার। এছাড়া আর কোনো উপায় যে ছিল না আমার। তোমার বাবা তোমাকে যার তার হাতে তুলে দিত। এমন আগুন যার চোখে, এমন রেজাল্ট, সে কিনা সারা জীবন কাঁকড়া তুলে ঘুমটা দিয়ে কাটাবে জীবন। শোন, তুই আমার মা লক্ষ্মী। আমি তো লক্ষ্মী পুজোর সময়ও তার কপালে সিঁদুর পরিয়ে দিই, তবু তো সে আমার মা। তুইও আমার মা। তোকে আমি পড়াবো, তোকে আমি সুন্দরীর মতো একটা শ্বাসমূল দিলাম মারে। বড় হয়ে এমন একটা আগুন সৃষ্টি করত যাতে তোর মতো মেয়েরা নিজেই নিজের শ্বাস নিতে পারে, নিজেই তৈরি করতে পারে নিজের ইচ্ছের গাছ। কোনো ঝড়, কোনো দিন যেন তাদের উপড়াতে না পারে। ঝড় অনেকক্ষণ আগে শান্ত হয়ে গেছে। নতুন ঘরের নতুন কাঠামো তৈরি করছি আমি আমার বুকের ভিতর। আমাকে আগুন সৃষ্টি করতে হবে, আগুন, আগুন। নমস্কার।